এই দেখো সবাই, আমি যেখানে থাকি এই অ্যাপার্টমেন্টে তোমার আজ শাকাম্ভরী দেবীর পূজা আছে, তাই জন্য এখানে নাকি সবজি দিয়ে সাজাতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এইসব নেই, তো এইগুলো এখানে হয়। এই যে পার্বতী মাকে তোমার ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন, গাজর বা সমস্ত রকম সবজি দিয়ে মাকে সাজানো হয়। তারপর তোমার এদিকে দেখো ওপরে ঢ্যাঁড়স দিয়ে মালা মতন করা হয়েছে, আবার ওদিকে বেগুন মতন ছোট ছোট বেগুন দিয়ে ঝোলানো হয়েছে, মধ্যিখানে লেবু দিয়েছে, তারপর তোমার লাউ লকি দেওয়া হয়েছে। শিবকে কত সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর বড় বড় জবা ফুল দিয়ে সাজিয়েছে শিবকে। তো এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না। আমি যেখানে থাকি হায়দ্রাবাদে নাকি শাকাম্ভরী দেবীর পূজা মানে হচ্ছে এখানে সবজি দিয়ে মাকে সাজানো হয়, পার্বতী মাকে। এক এক জায়গায় তো এক এক রকম নিয়ম। তো আমাদের ওই সব কিছু নিয়ে আমরা সমস্ত কিছু ফল দিয়ে ঠাকুরকে পুজো দিই, কিন্তু কোনোদিনও সাজাই না। তো এখানে সবাই সাজায়। এই দেখো গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে, ছোট ছোট। এগুলো তোমার পটল নয়, এগুলোকে এখানে একটা কি ফল বলে, ধনে পাতা আছে, তারপরে এগুলো কি একটা ফল, এখানে একটা অন্যরকম নাম। তো ওই দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। কাল রাত্রির বেলা 3 সাড়ে 3টে অবধি সাজিয়েছে। তো আজকে পুজোটা আছে। তো পুজো মানে এই ঠাকুরকেই ফল দিই, ফল না সবজি দিই সাজিয়ে পুজো এটা। যাই হোক, আমাদের বেশ ভালোই লাগে, কারণ আমরা তো এখানে এইসব নতুন দেখছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল এইসব হয় না। তো বেশ বাইরে থাকলে অনেক রকম জানা যায় যে কত রকম ঠাকুরের কত রকম পুজো হয়, আর এরকম নিষ্ঠাভাবে এখানে সবাই পুজোটা করে। দেখো তোমরা কেমন লাগলো সবাই জানিও। এই যে আমার ছেলে বলছো ঠাকুরের কাছে ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দেখতে এসছে। এই যে ঢুকছে ভেতরে, এখানে সবাই ঢোকে, কাউকে কিছু বলে না। খুব ভালো তো সবাই এখানে। তো কেউ মন্দিরে ঢুকলে বাচ্চারা বা বড়রা কেউ কিছু বলে না, একটু গিয়ে প্রণাম করতে গেছে, ঠাকুরকে নমস্কার করতে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। তোমরা দেখে বলো কেমন লাগছে ঠাকুরকে দেখতে।